আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝাল ভাপা পিঠা রেসিপি। মিষ্টি ভাপা পিঠা তো অনেক খেয়েছেন, এবার আপনারা ঝাল ভাপা পিঠা তৈরি করে খেয়ে দেখতে পারেন। এটা অনেক বেশি মজার, অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় এই পিঠাটা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে আমি একটু খুব ভালো করে একদম কুচি করে নিচ্ছি। এরপর এখানে আমি নিয়ে নিচ্ছি 4-5টি কাঁচামরিচগুলোকে আমি একটু ভালো করে মিহি করে কুচি করে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এগুলোকে ঠিক কতটা কুচি করে নিয়েছি। এবার এখানে আমি নিয়ে নিচ্ছি কিছু ধনিয়া পাতা। আমি এই ধনিয়া পাতাগুলোকেও খুব ভালোভাবে মিহি করে কুচি করে কেটে নিচ্ছি। ধনিয়া পাতাগুলি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটা মিহি করছি। সব কিছু কুচি করা হয়ে গেলে এবার আমি এগুলোকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। পিঠা বানানোর সময় আমি এগুলো ব্যবহার করব। এবার এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ চালের গুঁড়া। আমি এখানে ভিজা চালের গুঁড়া নিয়েছি, আপনারা চাইলে এখানে শুকনো চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি নিজের স্বাদ মতো লবণ। এরপর এখানে আমি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। পানিটা আমি একসঙ্গে অনেক বেশি দিব না, পানিটা আমি অল্প অল্প করে দিব আর মিশাতে থাকবো। আমি এখানে কিন্তু একদমই নরম একটা ডো তৈরি করে ফেলবো না। আমরা ভাপা পিঠা নর্মালি বানানোর সময় যেরকম ডো তৈরি করি এটাও ঠিক সেরকমই হবে। এভাবে চালের গুঁড়াটাকে হাত দিয়ে মুঠো করলে যখন দেখবেন এরকম দলা পেকে যায়, আবার চাপ দিলে ভেঙে গুঁড়িয়ে যায়, তখনই বুঝতে হবে পানিটা আর চালের গুঁড়াটার সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে। এখন আমার চালের গুঁড়াটা পিঠা বানানোর জন্য এগুলোকে ছেঁকে নিতে হবে, তাই আমি একটা ছাঁকনিতে করে চালের গুঁড়াটাকে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু খুব সুন্দর ঝরঝরা হয়ে গেছে। এবার আমি এই চালের গুঁড়োর মধ্যেই দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি। এবার আমি এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এগুলোকে পিঠা বানিয়ে নিব। তার জন্য আমি এখানে এরকম একটা বাটি নিয়েছি, আর এগুলো বাজারে অনায়াসে কিনতে পাওয়া যায়। এখন আমি বাটিটার মধ্যে চালের গুঁড়াটাকে দিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে চেপে চেপে একটা পিঠা শেপ করে নিচ্ছি। এটা আপনারা দেখে বুঝতে পারছেন আমি কাজটা ঠিক এইভাবে করছি, একদমই সহজ একটা ব্যাপার। এখন আমি একটা সুতি কাপড় নিয়েছি, এই কাপড়টাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপর পানিটা চেপে আমি এই পিঠাটার মধ্যে মুড়িয়ে দিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন আমি কাজটা কীভাবে করছি। পিঠাটাকে মুড়িয়ে নেওয়ার পর এবার আমি এই পিঠাটাকে ভাপে দিতে চলে যাব। পিঠা ভাপ দেওয়ার জন্য আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, আর এরকম পাত্র আপনারা নর্মালি বাজারে যে কোনো দোকানেই পেয়ে যাবেন। আমি এই পাতিলের অর্ধেকটা পরিমাণে পানি বসিয়ে দিয়েছিলাম। পানিটা যখন ফুটে এসেছে তখন আমি এখানে পিঠাটাকে বসিয়ে দিচ্ছি। তারপর উপর থেকে আমি বাটিটাকে সরিয়ে আলতো হাতে ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার আমি এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চুলার মিডিয়াম হাই আছে 1 থেকে 1.5 মিনিট জন্য। 1 থেকে 1.5 মিনিট পর আমার পিঠাটা তৈরি হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। ভাপা পিঠা তো মিষ্টি অনেক খেয়েছেন, এবার ঝাল ভাপা পিঠা বানিয়ে দেখতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা নরম তুলতুলে সফট হয়েছে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজার। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।